বিস্ফোরণে কেঁপে উঠেছে উপত্যকা। কাশ্মীরের ডোডায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে পৌঁছেছেন। উপত্যকা কেঁপে উঠেছে বিস্ফোরণে। আরও একবার বিস্ফোরণ ডোডায়। কাশ্মীরের ডোডা জেলায় বিস্ফোরণের ঘটনা। কেউ হতাহত হয়নি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, এমনটাই খবর। তবে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, আতঙ্কিত স্থানীয় মানুষজন। পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ, নিরাপত্তা বাহিনী তারা পৌঁছেছেন। গোটা এলাকায় তল্লাশি চলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছেছেন। কি থেকে বিস্ফোরণ, কি ধরনের বিস্ফোরক ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ডোডায় এই বিস্ফোরণের আপডেট কি? শুভজিৎ, দেখো, একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে এবং এই বিস্ফোরণ কি কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে যে খবর জানা যাচ্ছে যে ডোডা জেলার ডুমরি মহল্লা এলাকায় একটি মসজিদ রয়েছে। সেই মসজিদ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণের একটা বিকট শব্দ পাওয়া গিয়েছে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি যে আম আদমি পার্টির যে বিধায়ক মেহরাজ মালিক, তাকে যখন আটক করা হয়েছে, তিনি আন্দোলন করছিলেন সমর্থকদের নিয়ে, যে পাবলিক সেফটি অ্যাক্ট যেটা পিএসএ, সেই আইনের প্রতিবাদে তিনি আন্দোলন করছিলেন এবং তারপরে তাকে আটক করা হয়। এবং এর প্রতিবাদে সেখানে সঞ্জয় সিং, আম আদমি পার্টির সাংসদ, তিনি পৌঁছেছেন এবং তার দলের অর্থাৎ আম আদমি পার্টির অন্তত 80 জনকে, যারা সহিংস আন্দোলন করছিলেন বলে অভিযোগ, তাদের কিন্তু আটক করা হয়েছে। আর এরপরে ওই এলাকাতে এই বিস্ফোরণের শব্দ রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত এই বিস্ফোরণের সঠিক কারণ, বিস্ফোরণ কি কারণে ঘটানো হয়েছে বা এখনো পর্যন্ত কিন্তু কোনো হতাহতের খবর নেই। তবে যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা মনে করছে যে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এই বিস্ফোরণের যে তেজ বা বিস্ফোরণের যে ভয়াবহতা, তা বলা যেতে পারে অনেকটাই কম। আওয়াজ পাওয়া গিয়েছে এবং এলাকায় ফরেনসিক দল, পুলিশ তারা পৌঁছেছেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। রাজীব, ধন্যবাদ। ডোডা জেলায় এই ঘটনা, জম্মু কাশ্মীরের ডোডা, এখানেই এই বিস্ফোরণের ঘটনা। হতাহতের কোনো খবর নেই, তবে বিস্ফোরণের শব্দ, আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। কোথাও নজরদারিতে কোনো ফাঁক রাখতে চাইছে না জম্মু কাশ্মীর পুলিশ। সেখানে পৌঁছেছেন পুলিশ কর্মীরা এবং ফরেনসিক দলও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।